হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কবুতর কিন্তু আবার নতুন করে ডিম দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ দেখতে পারতেছেন। আর ওরই বেবি কিন্তু বান্দরে কিন্তু সবগুলা বেবি কিন্তু মেরে ফেলছিল। ওর বেবিগুলো আর কি প্রথমে মারছে, কারণ ওর বেবিটার মানে আগে ওর যে গড় ছিল হচ্ছে এইটা, মানে সবার প্রথমে আর কি এখানে বান্দর দেখা গেছে বসতে পারছে, সব কিছু ধরতে পারছে, এই জন্য আর কি ওর বেবিগুলো আগে মারছিল। আমার অনেক খারাপ লাগছে। এটা খারাপ লাগার মানে প্রথম কারণ হচ্ছে যে আমি এত কষ্ট করে এই কবুতর এবং কি মুরগিগুলো পালন করি, ওরা যদি ভালো থাকে আমি নিজেও ভালো থাকি, কিন্তু ওরা হঠাৎ করে মানে অসুস্থ হয়ে গেছিলো। কারণ এই বেবিগুলা সারা একটা মাস আমার মনে হয় যে ওরা ডিমের মাঝে আর কি বসেছিল, ওখান থেকে বেবি হয়েছে। তারপরে 2 দিন হয়েছিল মাত্র বেবিগুলা, ওগুলা দেখা গেছে এখান থেকে নিয়ে ওরা নিচে আর কি প্রচুর পরিমাণ ব্লাড ছিল, আমি আপনাদের দেখাইছিলাম। আমি মানে অনেক আফসোস করছি যে আমার আল্লাহ পাক মানে যেহেতু কবুতরের বেবিগুলা দিল, কেন সেগুলো আর কি নিয়ে গেল আমি জানি না, আল্লাহ পাকই ভালো জানে। আপনারা সবাই আমার এই আদরের এবং কি ভালোবাসার এই কবুতরটার জন্য দোয়া করবেন। ও যেন খুবই সুন্দর ফুটফুটে সুন্দর যেন বেবি যেন হয়, আমি যেন আপনাদের যেন দেখাইতে পারি। আর এখানে হচ্ছে আমার কবুতর সবগুলো আর কি ব্রিডিং করতেছে। এই যে এই পাশে দেখাই আপনাদের, সবগুলা কবুতরই কিন্তু ব্রিডিং করতেছে, অনেক দূরে চলে গেছে আর কি। এই যে দেখতে পারতেছেন কবুতর, মাশাল্লাহ ইনশাল্লাহ। আর ব্রিডিং করার যে আসলে সময়, তখন কিন্তু কবুতরের পিছে পিছে কিন্তু দেখবেন যে হচ্ছে নর যে কবুতরটা থাকে, মানে নর কবুতর আর কি তার পিছে পিছে আর কি দৌড়ায়। এই যে দেখতে পারতেছেন উঠতেছে। আর ওগুলো হচ্ছে জালালি কবুতর। আর এখানে হচ্ছে এই যে আরেক জোড়া আছে, এগুলাই কিন্তু ডিম দিছিল। মানে আমার টোটাল 4 জোড়া আর কি কবুতরের ডিমগুলো নষ্ট করছিল। আমি মানে খুবই কষ্ট পাইছি এবং কি খুবই দুঃখের সাথে মানে এতদিন আর কি আমি এই কবুতরগুলো খিলাইছি, আমার অনেক খারাপ লাগছে। যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।